বৌমা, চাল ধোয়া দেখে কিছু বুঝতে পারছো? ও মা, এটা তো বিরিয়ানির চাল। আবার বড় বড় আলুও কাটছো। আজকে কি বিরিয়ানি বানাবে মা? হ্যাঁ, সব কিছু আমি কেটে রাখছি, আজকে বিরিয়ানিটা তুমিই বানাও। কেটে রাখা আলুতে জাফরান, নুন আর অল্প জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। অন্যদিকে কড়াই চাপিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাংসগুলো দু একবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে ভাতের জলের জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনির জন্য জল ফুটতে দেবো। জল ফুটে আসলে দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো। ভেজে রাখা মাংসগুলো তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ, লবঙ্গ, দারচিনি, এলাচ, বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো, জিরে ধরে গুঁড়ো আর স্বাদ মতো নুন, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো দু একবার নেড়ে কষিয়ে রেখে দেবো। ওমা, বড় হাঁড়িতে তুমি ভাতটা ঢেলে দাও। এবার কি মাংসটা দেবো? একে একে সব কিছু দিয়ে লেয়ারিং করে নেব। এবার কি বাকি ভাতগুলো দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। ভেজ ব্রেস্তাটাও দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা, কেশর ভেজানো দুধে মিঠা আতর, জল, কেওড়া জল, সাথে বিরিয়ানি মশলাটা দিয়ে ঘরে বানানো ঘি কয়েক চামচ ওপর থেকে ছড়িয়ে দিয়েই আধ ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে বসিয়ে রাখবো। ও মা, আমার তো স্যালাড কাটা রেডি, তুমি এবার খেতে এসো, খেয়ে বলো বিরিয়ানিটা কেমন হলো। বিরিয়ানিটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে তো দোকানের থেকেও ভালো হয়েছে।